নবী বলতেছেন এই কথাটা যাতে সে বুঝে, যে একটা কথাকে নবীজি তিনবার বলতেন। আর আমি আপনি কথা বলি অস্পষ্ট করে বলি, আমার কথা আরেকজন বুঝে না, যার কারণে সে কি করবে, সে ব্যাপারে সচেতন না হওয়ার কারণে ভুল কাজ অনেক সময় করে ফেলবে। আমাকে আপনার স্ত্রী বললো বাজার থেকে এই বাজার আনতে হবে, কিন্তু ভালো করে বললো না, অস্পষ্ট করে বললো। আমার আপনার বাজারে গিয়া এই কথা মনে নাই, বাজার কি কি আনতে বলেছে আমার আপনার মনে নাই, এমন হইতে পারে কিনা? এমন কেন হলো? আল্লাহ নবীর সুন্নাত তরিকা মানি নাই। সেটা হলো নবীজি কথা বলতেন, বুঝে বলতেন। স্ত্রী বাজারে কথা বললো কিন্তু বুঝে বলে নাই, যার কারণে বাজারের মধ্যে যেইটা আনা দরকার সেইটা আনা হয় নাই, এমন হয়ে যায় মাঝে মধ্যে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার নবীজি শুনতেন কিভাবে? একজনের কথা বললে তাকে বলতেন বসো, কথা বলো, মনোযোগ দিয়ে বলো। আমি মনোযোগ দিয়ে আমি নবী শুনতেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেন যদি কথা বলতে হয় আর যদি তোমার দেরি হয় তাহলে আমি অপেক্ষা করি, বাসা থেকে তুমি গিয়ে আসো, আমি এখানে দাঁড়াই। এক সাহাবী বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি নবী আপনার সাথে আমার একটু কথা আছে, আপনার সাথে আমার কথা হবে, আপনি একটু অপেক্ষা করেন, আপনি এখানে দাঁড়ান, আমি বাসা থেকে আসতেছি। একজন সাহাবী ওই বাড়িতে ঢুকছে, ঢুকার পরে ভুলে গেছেন নবীজিকে যে দাঁড় করায় চলে গেছে এই কথা উনি ভুলে গেছেন। নবীজি প্রায় 12 ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি স্বয়ং তাই কি কারণে? ওই সাহাবী বলছে আমি বাড়ি থেকে আসতেছি, আপনার সাথে কথা বলবো, যদি আমি নবী মুহাম্মদ সরে যাই তাহলে তো ওয়াদা খারাপ হয়ে যাবে, এই ওয়াদা খারাপ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ করতে পারি নাই। পরম্পর আমার চরিত্র তাহলে কি শিখবে? এজন্য উনি 12 ঘন্টার মতো প্রায় এখানে দাঁড়িয়ে ছিলেন। ওই সাহাবী 12 ঘন্টার মতো পরে আসছে, আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দাঁড়িয়ে আছেন, বলছে তুমি বলছো তোমার সাথে আমার কথা আছে, আমার সাথে তোমার কথা আছে, কথা হবে দুজনের মধ্যে, আর আমি যদি চলে যাই তাহলে তুমি কার সাথে কথা বলবে? এজন্য আমি এতক্ষণ তোমার জন্য দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। কত ভালো চরিত্র। আর আমি আর আপনি দোকান বাকির মধ্যে এই কথা বলি অমুক তারিখ দিব, অমুক তারিখ যখন টাকা চাওয়া হয় তখন বলি অমুক তারিখ দিব। এবার তারিখ ঘুরাইতে বছর ঘুরে 5 বছর ঘুরে পরে লাস্ট পর্যন্ত ওই দোকান বাকির টাকাটা আর আমি আপনি দেই না। কথা বলেন ঠিক কিনা? ওয়াদা খারাপ হয়। ওয়াদা খারাপের কারণে আল্লাহ নবীর চরিত্র থেকে আমরা সরে গেলাম। আমাদেরকে ওই চরিত্রে ফিরে আসতে হবে যেই চরিত্র ছিল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান সমাজে মানুষ বলে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আসলে পৃথিবীতে যদি কারো চরিত্র ফুলের চাইতে বেশি পবিত্র হওয়া যায় এমন আর কেউ হতে পারে না, একমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই ফুলের চাইতে বেশি পবিত্র হতে পারে। বলা ঠিক কিনা? আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আমার নবীর চরিত্র কুরআনের মতো পবিত্র। আমার নবীর চরিত্র কুরআনের মতো পবিত্র। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আমার নেতা আপনার নেতা বিশ্ব নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতেন, যেভাবে বলতেন, যেভাবে করতেন, চলুন ওই পথে আমরা চলে যাই, শান্তি আবার ফিরে আসবে। সুবহানাল্লাহ। সমাজে শান্তি নাই কেন? আমার নবীর সুন্নাত নাই, এজন্য সমাজে শান্তি আসবে কিভাবে? আমার নবীর সুন্নাত অনুযায়ী চললে তারপরে শান্তি আসবে। সুবহানাল্লাহ। এজন্য নবীর সুন্নাত কোন জায়গায় কি আছে আমাকে আপনাকে জানতে হবে। প্রত্যেকটা জায়গায় শান্তি পাইতে হলে নবীর সুন্নাত দরকার। নবীর স্থায়ী সুন্নাত ছিল কি? তাহাজ্জুদের নামাজ পড়া। বলেন তাহাজ্জুদের নামাজ পড়া আমাদের সবার দরকার আছে না নাই? নবীর স্থায়ী সুন্নাত যে তাহাজ্জুদ করতে হবে। তাহাজ্জুদ করলে কি লাভ? তাহাজ্জুদ করলে আপনি সফলতা খুঁজে পাবেন দুনিয়াতেও পরকালেও। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের আমল সবারই করা দরকার। কেন? আল্লাহর নবী তাহাজ্জুদের আমল
ইহতিমাম এবং গুরুত্ব, অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করতেন যে আমাকে ভোরবেলায় উঠতে হবে, উঠে আল্লাহকে 2 রাকাত নামাজ নজরানা দিতে হবে। যদি আমরা এরকম জ্ঞান করি তাহলে নবীর সাথে মিলে যাবে। কারণ নবীজি সারা রাত্র তাহাজ্জুদ না পড়লেও নবীজি শেষ রাতে এসে তাহাজ্জুদ পড়তেন। 3 ভাগে ভাগ করতেন রাত্রকে। নবীজি 3 ভাগে ভাগ করতেন। বুখারী শরীফে আছে যে নবীজি এক ভাগ ঘুমাইতেন, আরেক ভাগ স্ত্রীদেরকে সময় দিতেন, আরেক ভাগ তিনি আল্লাহকে তাহাজ্জুদের জায়গায় দাঁড়ায় সময় দিতেন। সুবহানাল্লাহ। নবীর সাথে আমাদের মিল থাকতে হবে, তাহলে আমরা নবীর খানে উম্মত হতে পারবো। নবীজি কতটুকু নামাজ পড়তেন? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এক হাদিস আসছে বুখারী শরীফে, এবং আরেক রিওয়ায়াতে আসছে হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস বুখারী শরীফে আসছে 1130 নম্বর হাদিস, 1130 নম্বর হাদিসের মধ্যে এই কথা আসছে, ইন কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু লিইউসাল্লিয়া। নবী রাত্রিবেলায় দাঁড়াইতেন, যাতে নবী নামাজ পড়তেন। নামাজ পড়তে 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 হাত্তা তারিমা কদমাহু, নবীর 2 পাও ফুলে গেছে। আল্লাহু আকবার বলেন। পাও মুবারক ফুলে গেছে। কি পরিমাণ দাঁড়াইলে, কি পরিমাণ দীর্ঘ সময় নামাজ পড়লে পাও ফুলে যায়, আন্দাজ করে দেখুন, অনুমান করে দেখুন। নবীজি এত বেশি সময় আল্লাহর ইবাদত করতেন যে পাও মুবারক পর্যন্ত ফুলে গেছে। ফায়ুকালু লাহু, নবীজিকে ডাক দিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরকম আপনার এত ইবাদত করতে হবে? আমাদের আয়েশা দিয়ে বলেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, এত বেশি ইবাদত করতে হবে? আপনার আগের গুনাহ পিছের গুনাহ সবকে আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার কোনো কিছু গুনাহ নাই, আপনি একবারে নিষ্পাপ, আপনার এত বেশি ইবাদত করতে হবে? নবীজিকে প্রশ্ন করছে। নবীজি উত্তর দিয়েছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আল্লাহ আমাকে সুস্থ রাখছেন, এতে আমি কি শুকরিয়া আদায় করব না? আল্লাহু আকবার বলেন। 2টা কিডনি ড্যামেজ হয়ে গেলে আপনি বুঝবেন সুস্থতা কাকে বলে। 2টা পাও অবশ হয়ে গেলে বুঝবেন আপনার এই পায়ের বর্তমান কত বেশি। 2টা হাত ধ্বংস হয়ে গেলে বুঝবেন আপনার হাতের বর্তমান কত বেশি। 2টা চোখ অন্ধ হয়ে গেলে বুঝতেন চোখের বর্তমান কত বেশি। 2টা কান বধির হয়ে গেলে বুঝতেন এই কানের বর্তমান কত বেশি। আপনি অসুস্থ হয়ে প্যারালাইসিস হয়ে ঘরের মধ্যে শুয়ে পড়লে, বিছানায় পড়ে ফেললে বুঝতে পারতেন আপনি যে সুস্থতার দাম কত বেশি। বলেন আল্লাহু আকবার। আর সুস্থ থাকার পরেও 2 রাকাত নামাজ আল্লাহকে ডাক দিয়া তাহাজ্জুদের সময় উঠা পড়া দরকার আছে না নাই? দরকার আছে। তাহাজ্জুদ পড়লে সফলতা পাওয়া যাবে। সফলতা কেন? সফলতা পাওয়া যাবে কি কারণে? সফলতা পাওয়া যাবে আর মধ্যে আল্লাহ পাক 2টা আয়াত বলেছেন যে তাহাজ্জুদের মধ্যে আমি আল্লাহ 2টা আয়াত তোমাদেরকে বলি। একটা হলো সূরাতুল বনী ইসরাঈল, আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইল, রাত্রিবেলায় ফাতাহাজ্জাদ, তাহাজ্জুদ পড়ো। আল্লাহু আকবার। তাহাজ্জুদ পড়ো, রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ো। নাফিলাতাল লাক, তাহাজ্জুদটা নফল ইবাদত। আল্লাহ বলেন তাহাজ্জুদটা নফল ইবাদত, কিন্তু লাভটা কি? লাভটা হইল মাটির নিচে যেমন খনি পাওয়া যায়, তেলের খনি, গ্যাসের খনি, বড় বড় খনি পাওয়া যায়, স্বর্ণের খনি। আল্লাহ বলেন শুনো, তাহাজ্জুদ পড়লে তোমার ইহকাল পরকাল দুনোকাল, দুনিয়া আখিরাত দুনো আমি স্বর্ণের খনি বানায় দেব। সুখী জীবন খুঁজতে চান? তাহাজ্জুদ পড়েন। আল্লাহ নিজে বলছেন কোরআনের আয়াতে, এই আয়াতের ব্যাখ্যা করলাম এটা, যে আল্লাহ বলতেছেন তোমার উভয় জগৎকে আমি আল্লাহ স্বর্গের খনির মতো বানায় দেব। দলিল আল্লাহ নিজে বলতেছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হে নবী আপনাকে মাকামে মাহমুদ আমি আল্লাহ এই তাহাজ্জুদের কারণে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় লিখছে যদি নবীকে আল্লাহ
তাহাজ্জুদের কারণে, তাহলে উম্মতকে কি দিবেন? এই আয়াতের তাফসীর ব্যাখ্যার মধ্যে মুফাসসির কেরাম লিখছেন, ব্যাখ্যা কারিগর লিখছেন, যদি নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দান করতে পারেন তাহাজ্জুদের কারণে, তাহলে উম্মতকে আল্লাহ শান্তি আর শান্তি, সফলতা আর সফলতা উভয় জগতে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এটাকেই বলে স্বর্ণের খনি। স্বর্ণ যদি অনেক থাকে, আপনাকে কেউ অভাব বলবে না, অভাবী বলবে না, কেউ আপনাকে গরিব বলবে না। আল্লাহ আপনাকে এমন ধনী বানাইবে, এমন করে আপনি চলাইবে, মনের ধনী আসল ধনী। বলেন ঠিক কিনা? হাজারো টাকার মালিক কিন্তু